আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে পরোটা ভাজতেছি, তেল ছাড়া পরোটা। প্রতিদিনই চিন্তা করি ডাইটিং করব ডাইটিং করব, ডায়েট আর আমার পক্ষে সম্ভব না মনে হয়। সো তাই কি করব বুঝতেও পারছি না, হাসি লাগে। প্রতিদিনই মানে মোটিভেট হয় যে ডায়েট করব বা খাবো না, কম খাবো, বাট হয়ে ওঠে না। যাই হোক, দেখি কি হয়, আল্লাহ ভরসা। সো একটু পরোটা ভেজে নিচ্ছি, তেল ছাড়া পরোটা। এরপর বাজারে চলে গেলাম, মাছ দেখে তো আমার মাথা পুরাই খারাপ। এত প্রকারের মাছ, আর এত মাছ, আল্লাহ! মানে আমি মাছ দেখতেছি আর অবাক হচ্ছি। আল্লাহ, মানে আমি অনেক মাছের নামও জানি না, যেখানে কী কী মাছ আছে। আর সব থেকে স্পেশালি আমার ভাল লাগতেছিল গোড়া মাছগুলো দেখে। কিনছি। তারপরে পাঙ্গাস মাছ আমার অনেক পছন্দের, অনেকে পাঙ্গাস মাছ পছন্দ করে না, বাট আমার পছন্দের। সেই চলে এসে ইলিশ মাছের ডিম ভাজতেছি, ছোটো ইলিশ মাছ, বাট তারপরও মজা। এরপর হলো যে রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, ইলিশ মাছ ভাজতেছি। এটা হলো যে টমেটো দিয়ে ভালো করে ঝাল ঝাল করে ভুনা করে খাবো। এটাও আমার অনেক পছন্দের। অ্যাকচুয়ালি আমার সব কিছুই পছন্দের খাবার, এর জন্যই তো আমি আল্লাহর রহমতে স্বাস্থ্যবান। তো আমার মুখকে সামাল দিতে পারতেছি না ইদানিং। আমার কি যে একটা কষ্ট, এত কিছু খাইতে ইচ্ছা করে, আমি যে কীভাবে টেনশনে আছি যে কীভাবে শুকাবো, কীভাবে কী করব, আল্লাহই জানে। তারপর চেষ্টা করতেছি, দেখি কি হয়। আর এটা দেখে তো আরও বেশি লোভ লাগতেছে, যেহেতু এটা রান্না করেছে। আর এখানে রেসিপি আম্মু মাঝে মধ্যে অদ্ভুত অদ্ভুত তরকারি রান্না করে। এটা চিচিঙ্গা মেবি, আমি নামটা হয়তো বা যে ভুল বলতে পারি। সেটা সেই ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে। সন্ধ্যার পর একটু বাইরে বের হইলাম, এখানে নাচোস খাইলাম অনেক দিন পর। কলেজে থাকতে অনেক খেয়েছি। এখানে মাশাল্লাহ দিলে সবাই মাশাল্লাহ বলবেন। এখানে আমার ভাই, খালাতো ভাই এবং আমার ছেলে দুজনে দোলনা খাচ্ছে। সারাদিন মারামারি করে, কিন্তু তারপরেও তাদের মধ্যে অনেক মিল আছে। আর এখানের ভেলপুরিটা এত মজা ছিল, মানে অনেক বছর পর ভেলপুরি লাইফে খেয়েছিলাম, তারপর এখানে খেয়েছি। জাস্ট মানে অনেক মজা। এরপর কি বাসায় চলে আসার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন।